নতুন বিপিএল ১১তম সংস্করণের আগে কথাটা ঘুরে ফিরে অনেকবারই শোনা গেছে বিসিবি কর্মকর্তাদের মুখে। আসরকে ব্যতিক্রমী আর প্রাণবন্ত করতে মাঠের বাইরে নানাবিধ আয়োজন দেখা গেছে। বিপিএল এর মাস্কট ও নতুন করে করা হয়েছে থিম সং। বিসিবির সবচেয়ে বড় আয়োজন ছিল ৩ ভেন্যুতে কনসার্টের আয়োজন। তবে মাঠের বাইরের এসব আয়োজন আসরকে জমিয়ে তুলতে পারবে? অভিজ্ঞ তামিম ইকবালের চোখে অবশ্য মোটা দাগে পরিবর্তন চোখে পড়েনি। আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি নাই অ্যাপার্ট ফ্রম দ্য কনসার্টস। আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বিপিএলে প্রতিবারই উইকেট নিয়ে প্রশ্ন থাকে, সম্প্রচারের মান নিয়েও সমালোচনা হয় প্রতিনিয়ত। এইসব সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল। ক্রিকেটটা কেমন হবে খেলা, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্লেয়াররা কেমন খেলছে। এটাতে আসলে যারা অর্গানাইজার তাদের হাতের উপর কিছু থাকে না। যারা অর্গানাইজার তাদের হাতের উপর কি থাকে? টু গিভ দ্য বেস্ট অফ দ্য ফ্যাসিলিটিস, টু গিভ দ্য বেস্ট অফ দ্য উইকেটস, টু মেক শিওর ইউ গেট দ্য বেস্ট কমেন্টেটর্স ইন দ্য ওয়ার্ল্ড, টু মেক শিওর ইউ গেটস দ্য বেস্ট ক্যামেরাস ইন দ্য ওয়ার্ল্ড which is available, বেস্ট টেকনোলজিস whichever is available. এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। এদিকে বেশ কিছুদিন ধরে একাডেমি মাঠে ক্রিকেটারদের অনুশীলন স্থল ঢাকা কালো কাপড়ে। বিষয়টিকে কিভাবে দেখছেন তামিম? আমাদের বরিশাল থেকে অবজেকশন জানানো হয় না এতটুকু শিওর, বাট আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ। বিপিএল এর উদ্বোধনী ম্যাচেই তামিমের বরিশাল মাঠে নামবে নবাগত দুর্বার রাজশাহীর বিপক্ষে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।